গত 16 এপ্রিল ভারত বাংলাদেশের শীতলকুচি সীমান্তে বাংলাদেশে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। কোচবিহারের MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। আর এই ঘটনায় বেশ কিছুক্ষণ পরেই কাজাতারের ওপারে চাষের কাজে যায় কৃষক উকিল বর্মন এবং তার স্ত্রী। সেই সময়ই বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী উকিলকে তুলে নিয়ে যায়। ঘটনার কথা জানতে পারে বিএসএফ। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবির সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয় বিএসএফ এর তরফে। তবে উকিল বর্মনকে বাংলায় ফেরানো সম্ভব হয়নি। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিজন এবং প্রতিবেশীরা। সময় যত গড়াতে থাকে ততই যেন উকিল বর্মনকে ফেরানোর দাবি জোরালো হতে থাকে। দুশ্চিন্তায় প্রহর গুনতে থাকেন প্রায় সকলেই। এরই মাঝে বুধবার রাত থেকেই পরিস্থিতি পাল্টাতে থাকে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে প্রশাসনিক তৎপরতায় উকিল বর্মনকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। তবে এই দিনও উকিল বর্মনের স্ত্রী ক্ষোভ উগরে দেন। শোভা বর্মন বলেন, বিএসএফ এর কাছে আমরা বারবার অনুরোধ করেছি, রাজ্য কেন্দ্র সব সরকারের কাছেই অনুরোধ করেছি যাতে আমার স্বামীকে দ্রুত বাড়িতে ফেরাতেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। কিন্তু প্রথমে কোনো রকম পদক্ষেপ নেওয়াই হয়নি। তবে উনি ফেরায় আমরা খুশি। খেতে গেছিলাম, কাঠ জমা দিয়া বেড়া কাটার উপসে জমি আবাদ করতে। ওই বাংলাদেশের লোক আমাকে তুলে নিয়ে যায়। আমি তুলে নিয়ে একেবারে নিয়ে যায়। আমি কেন নিয়ে যান আমি তো জানি না। করে গুলি হয়েছে ওখানে, কী হয়েছে আমি তো জানি না। করে 6,000 লোক আসিয়া আমাকে ধরিয়ে তুলে নিয়ে যায়। পরে কাকা কোনো ভয় করেন না, কোনো ইয়ে করে, আমাদের লোক ধরছে, আমার লোক ফেরত নেব, তোমাকে ফেরত দেবো। তারপর নিয়ে যায় করে আমার লোক ফেরত দিবে, আমার লোক তোমাকে ফেরত দেবো। তারপরে যা শুনি ও আবার গুলি করে বলে মারাই গেছে লোকটা। আমি শুনিনি, গুলি মারাই গেছে লোকটা। নিয়ে যাওয়ার পরে যে মনে কর এদিক থেকে আমার বাড়ি থেকে লোক গেল, ওদিক থেকে লোক আসলো, জুয়েন দে মনে কর যে সাহেব তালা মারি থুইয়ে চলে গেল। যে কই বলি সাহেবজি আমার লোক কোথায়? কয় কি না লোক আসবি। আর লোক স্বীকৃতিছে বাবারে মারে আইসো নিয়ে যাও। আর গেট খুলিও দেয় না, লোককেও যাইতে দেয় না। ওই পেগে আসলে ডিউটি ও বিএসএফকে আগেতে দেয় না, লোককে আগে দেয় না। এই সাহেবও গেট খুলি দেয় না, লোককেও আগে দেয় না। আমার বাড়ি থেকে যে লোক গেল, আমরা কান্নাকাটি করতেছি, ও কান্নাকাটি করিয়ে যাইতেছে, ও লোককেও আস্তায় উঠতে দেয় না। এমন বিএসএফ গেটটা যদি খুলি দিত তাহলে আমার লোকটা আমরা ফেরত পাইতাম। অভিযোগ নিয়ে গেছি, অভিযোগ ভালোই লাগছে। এদিকে বুধবার নবান্নে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পুনম সাউয়ের মুক্তি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সীমান্ত থেকে আমাদের একজন নিয়ে যাওয়া হয়েছে, যদিও ওই কৃষক নিজের জমিতে কাজ করছিলেন। এই ঘটনায় রাজনৈতিক সন্ধির ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একজনকে বর্ডার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তার নিজের জমিতে সে চাষ করছিল। আমি এটা সিএসকে বলবো প্রপার জায়গায় কথা বলতে। এ নিয়ে আমি আর অন্য কিছু বলতে চাই না। উকিল বর্মনের বাড়ি ফিরে আসার খবর পেয়ে বৃহস্পতিবার তার বাড়িতে যান কোচবিহারের তৃণমূল প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি বলেন, বিএসএফ জওয়ান পুনম পাকিস্তান থেকে ফিরে এসেছেন, পাশাপাশি কৃষক উকিল বর্মনও বাংলাদেশ থেকে মাতৃভূমিতে ফিরেছেন। আমরা আনন্দিত এবং গর্বিত। আমাদের ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে একটা জোড়া সুখবর আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রথম দিকে সকালবেলায় আমরা যখন জানতে পারলাম যে ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানে চলে যাওয়ার সেই বিএসএফ জওয়ান পুনম সাউ তিনি মুক্তি পেলেন, ভারতের মাতৃভূমিতে ফিরে এলেন। আর সন্ধ্যাবেলা আমাদের কাছে খবর, ভারতীয় কৃষক শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন তিনি বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তিনি ফিরে এলেন মাতৃভূমিতে। এই যে একদিকে জওয়ান আর একদিকে কিষান, এই যে ফিরে আসা, যেটা আমাদের কাছে চরম একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হলো। নতুনভাবে আবার আমরা জয় জওয়ান জয় কিষান এই স্লোগানকে নতুনভাবে বাস্তবায়ন দেখলাম। এবং সকলের তৎপরতা, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, পুলিশ প্রশাসন, বিএসএফ, স্থানীয় প্রশাসন, সকলের উদ্যোগ বাস্তবায়িত হয়েছে উকিল বর্মনের ফিরে আসা। মুখ্যমন্ত্রীও আন্তরিকভাবে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, কেন্দ্রের কাছে দরবার করেছেন, তার বাস্তবায়ন রূপ
আমরা দেখতে পারলাম কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার যে ফসল, তার পরিস্থিতিতে উকিল বর্মন ফিরে এলেন। বৃহস্পতিবার গভীর রাতে উকিল বর্মনকে বিএসএফ এর হাতে তুলে দিয়েছে বিজিবি। রাতে বিএসএফ জেলা পুলিশের হাতে তুলে দেয় উকিল বর্মনকে। এরপরই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গেছে বর্তমানে তিনি সুস্থই রয়েছেন। সানি রায় ও দীপজয় বর্মনের রিপোর্ট, সময়, কলকাতা।